লেখাটার নাম দেশ, লিখেছেন দেবাশিস দণ্ড। লাস্ট বেঞ্চে বসে ফুল ফল নাম দেশ খেলছিলাম। ভূপতি স্যার তখন ব্ল্যাকবোর্ডে পৃথিবীর হাড় পাঁজর আঁকছিল। অক্ষরেখা আর প্রাতিমা রেখায় ভরে উঠেছিল পৃথিবীর কঙ্কাল। স্যারের চোখ এড়ানোর সাধ্য ছিল না। আমাদের ফুল কেড়ে নিয়ে, আমাদের ফল কেড়ে নিয়ে, আধুনিক নাম আর স্বপ্নের দেশ কেড়ে নিয়ে আচ্ছা করে ধমক দিয়েছিলেন। ধমকের সম্ভব কারণও ছিল। আমি দেশের নাম লিখেছিলাম বেলে মোড়া, সুজন লিখেছিল বাবুই বাসা, আর সিরাজ লিখেছিল নন্দাই গাছ। ভূপতি স্যার চিপিয়ে চিপিয়ে বলেছিলেন, তোমরা ফ্রান্স ইতালির নাম শোনি, তোমরা চীন জাপানেরও নাম শোনি, ভারতবর্ষের নাম শোনি, এগুলো দেশের নাম? অপদার্থ কোথাকার। সুজন সেই ভুলটা আবার করল। সুজন সেই ভুলটা বারবার করলো। সুজন কান মোড়া খেলো, একটা গোটা পিরিয়ড ঠায় বেঞ্চে দাঁড়িয়ে রইল, তবু সেই ভুলটা আবার এলো। শিউরি পাড়ায় ফুল ফোটানো ঘাসের বনে শিশির কাটালে, হাট বাজারের বিজ্ঞাপনে উৎসবের 12 আনা উসুল করার দিন। স্যার বলি, আজ থেকে পুজোর ছুটি, কি প্ল্যান করেছো? একে একে বলো দেখি। ক্লাসে সুজনের সারা মুখে মন খারাপ আঁকা থাকে। বললো, দেশে যাবো স্যার। দেশে তো আসো, আর কোন দেশে যাবে বাবান? খুশির সাত রঙা ঢেউ তুলে বললো, বাবুই বাসা। অদূরে ছুটির ঘন্টা। ভূপতি স্যার রাগ করলেন না। পৃথিবীর মানচিত্রটা খুলে আঁতি পাতি করে খুঁজতে থাকেন সেই বিন্দুটা, যার নাম বাবুই বাসা। এক টুকরো গ্রাম, এক খণ্ড ভিটে, আমি আদর জানাবো ওখানে বাবা, বাসি মা, বাবা, ভাই, বোন, ধান ছড়ানো এক স্থায়ী উদ্যমে ফিরে পাওয়া সঙ্গী স্বজন আর প্রতীক্ষার কোথায় বিন্দু, যার ভেতরে ভূগোলের পুস্তকে না থাকা একটি শীর্ণ নদী, নদীর পাহারায় তুমুল কাশবন, কাশবন শুয়ে থাকা সারলিয়া মেঘ, যেখানে পড়ে থাকে, স্মৃতি যেখানে ছেয়ে থাকে, বলেন আমিও এবার বহুদিন পরে দেশে যাবো রে। দেশের নাম মোগরাহাট। এখানে শেষ এই কবিতাটি। সত্যি আমাদের প্রত্যেকটি একটি দেশ আছে।